হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হোমমেড ভেজ পকোড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও এরকম ভেজ পকোড়া সন্ধেবেলায় চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে আমি 3টে উপকরণ নিয়েছি, আলু, গাজর আর পেঁয়াজ। এখানে আমার হাতের কাছে এই 3টেই ছিল। আর তোমাদের কাছে যদি বাঁধাকপিও থাকে, ক্যাপসিকাম থাকে, এই পকোড়ার সঙ্গে ব্যবহার করতে পারো। আমি এই 3টে দিয়ে এই পকোড়াটা তৈরি করব। প্রথমে আলু আর গাজরটাকে ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা এইরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আলুটাকে গ্রেট করে নেব। এখানে আমি এই গ্রেটারটার সাহায্যে সব গ্রেট করে নিলাম ছোট ছোট করে। তোমরা চাইলে এটা ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারো। দেখো আলুটাও আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি আগে থাকতেই কেটে নিয়েছিলাম। এবার একটা বয়েলের মধ্যে ঢেলে নিলাম আলু আর গাজরটাকে। আর পেঁয়াজটাও কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা কুচি করে। সঙ্গে জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতন লবণ, সাথে 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। এখানে আমচুর পাউডার দিয়েছি আমি 1 চিমটে, আর চালের গুঁড়ো দিলাম 2 চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। প্রথমে এগুলো দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে এবার মেখে নিচ্ছি ভালো করে। প্রথমে অল্প একটু ময়দাটা দিলাম, মেখে নিয়ে দেখবো যদি আর একটু লাগে পরে আবার একটু দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে চিপে চিপে মেখে নিয়েছি, দেখলাম আর একটু লাগবে। এবার এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আবারও ভালো করে সব চেপে চেপে মেখে নিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো গরম হয়ে যাবে একটা একটা করে হাতের মধ্যে গোল করে চপের আকারে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 7টা দিয়ে দিয়েছি প্রথমে, আর এক পিঠে একটু হালকা রং ধরেছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সবগুলোই ভেজে নেব। দেখো প্রথমেরগুলো উল্টে দিয়ে আবার এই পিঠও উল্টে দেব। এক পিঠ যখন ভালো লাল হয়ে গেছে 2 পিঠই উল্টে দিয়েছি, আর দেখো ভালো লালচে হয়েছে, দেখতে এখন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এই চপটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো হয়। আর বাইরের থেকে কিনে আমাদের খেতে হবে না, যখনই খেতে ইচ্ছে করবে বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে এইরকম হোমমেড ভেজ পকোড়া তৈরি করে নিতে পারবে। আর চা বা কফির সঙ্গে সন্ধেবেলা পরিবেশন করতে পারবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড ভেজ পকোড়া। আর এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার